স্বাগত দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। আমাদের সাথে আজকে অতিথি আছেন তাসলিমা হক, পরিচালক কেকপিডিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে, সেখানে আমরা সরাসরি লাইভে আছি। আমাদের আজকের বিষয় থাকছে তরমুজ জুস এবং বিটরুট জুস তৈরি। আমরা চলে যাচ্ছি কোর্সে। আমরা তো আজকে জুস শিখবো। এটা কিন্তু গরম, এখন যেহেতু প্রচন্ড গরম বাইরে, এই জুসগুলো কিন্তু শিখে বাসায় তৈরি করা যেতে পারে। একদমই ঘরে রাখা জিনিসপত্র প্লাস হচ্ছে সিজনাল যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে এখন, যেহেতু তরমুজের সিজন খুবই অ্যাভেলেবেল, তো এইটাতে যেহেতু পানির পরিমাণ অনেক বেশি আর প্রচন্ড গরম, তো ঘরে খুব ইজিলি বানানো যাবে, খুব সহজেই বানানো যাবে, সেই রকমই একটা রেসিপি নিয়ে এসেছি আজকে। জি অবশ্যই, আমরা দেখে নেব উপকরণ কি কি লাগছে। এটা বানাতে খুবই সামান্য কিছু উপকরণ লাগবে। প্রথমেই লাগবে হচ্ছে তরমুজ ছোট ছোট করে কাটা, আর হচ্ছে চিনি অবশ্য সেটা প্রয়োজন অনুযায়ী। যদি কেউ মিষ্টি একেবারেই খেতে না চায় সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারে। আর এছাড়া একটু দুধ দিব স্বাদটাকে বাড়ানোর জন্য, প্লাস কালারটাকে এনহ্যান্স করার জন্য। এই তিনটা জিনিস দিয়েই মোটামুটি খুব রিফ্রেশিং একটা জুস পাওয়া যাবে, এবং বাসার সবাই এটা খুব পছন্দ করে, বাচ্চাদের জন্য, সবার জন্য। আর তাছাড়া আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ডায়াবেটিসের পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে যেহেতু পানির পরিমাণটা 92% পানি থাকে, তো সেক্ষেত্রে ওনাদের জন্য, ওনাদের তো মানে মিষ্টির একটা ক্রেভিং হয়, তো সেক্ষেত্রে আমের বদলে আমার কাছে মনে হয় ওয়াটারমেলন বা তরমুজটা বেশি উপকারী হয়। সেক্ষেত্রে তো আমরা যে চিনি ব্যবহার করছি, চিনির পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? যারা ডায়াবেটিসের পেশেন্ট অথবা যারা ওজন কমাতে চান, তারা আসলে চিনিটা একেবারে স্কিপ করতে পারেন যদি তরমুজের মিষ্টিটা বেশি থাকে, সুইটনেসটা বেশি থাকে। সেক্ষেত্রে একদমই স্কিপ করতে পারেন, কারণ এমনিতেই এটা মিষ্টি, সো এটা সেক্ষেত্রে আসলে দরকারই নাই চিনিটা। তবে যদি খুব বেশি একেবারেই প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি বলবো যে স্টেভিয়া নামে একটা পাতা থেকে যে মিষ্টি তৈরি হয়, এটা আর্টিফিশিয়াল যদিও, বাট স্টেভিয়া হচ্ছে একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। আচ্ছা, তো সেখান থেকে ওই মিষ্টি বা সুইটনেসটা পাওয়া যেতে পারে। জিরো ক্যালটা আমি ইউজ করতে না করি, আর্টিফিশিয়াল, বাট সেটা চাইতে বেটার, বেশি ভালো হচ্ছে স্টেভিয়া নামে যে একটা পাতা পাওয়া যায়, সেখান থেকে কিন্তু ছোট ছোট ট্যাবলেট আকারে পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারে। এক্ষেত্রে কি আমরা মধুও ব্যবহার করতে পারি? হ্যাঁ, মধু ব্যবহার করতে পারে, বাট মধুতেও তো একটা স্মেল আছে, তাহলে ওই ওয়াটারমেলনের বা তরমুজের যে স্মেলটা এটা একটু কমে যায়, একটু চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে সাদা চিনি যদি কেউ খেতে না চায়, মিষ্টি বেশি থাকলে একেবারে স্কিপ করুক, অথবা স্টেভিয়াটা ব্যবহার করতে পারে। আচ্ছা, এটা ওজন কমাতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে। তো শুরু করি না আমরা আস্তে আস্তে? ঠিক আছে, ব্লেন্ডার তো লাগবে। তরমুজ আমরা প্রথমে কিউব করে কেটে নিব। একদমই কিউব করে কেটে নেব, এরকম একটা ব্লেন্ডার হলেই হয়ে যায়। যদি কারো কাছে মানে নর্মাল এরকম ছাঁকনিওয়ালা, এটা তো ছাঁকনি দেওয়া আছে, তো এরকম যদি না থাকে সেক্ষেত্রে পরে ছেঁকে নিতে পারবে, যেহেতু এটার ভিতরে সিডস আছে। সিডস আছে, হ্যাঁ, সিডসটা থাকবে না। সিডসটাও কিন্তু অনেক উপকারী, সিডসের ক্ষেত্রেও আমরা আগে একটু ইয়ে করে নিব।
এই ধরনের এরকম করে অল্প অল্প করে হচ্ছে আমরা ওয়াটারমেলনটা দিব। যেহেতু তরমুজটাই হচ্ছে একটু জুসি, সেক্ষেত্রে আমরা আর কোনো পানি ব্যবহার পানি করছি না ইউজ করতে এক্ষেত্রে। হয় না, অ্যাকচুয়ালি খুব একটা লাগে না। কারণ ওই যে বললাম যে এখানে 92% হচ্ছে পানি, পানির পরিমাণটাই থাকে 92%। এইটা খেলে যেটা হয় যে ত্বকের একটা বিষয় আছে, যেহেতু লাল, হ্যাঁ লাল টাইপের ফলমূল আমরা কিন্তু খুব কম খাই এবং পাইও কম, বাজারে কম পাওয়া যায়। সবজির মধ্যে টমেটো পাওয়া যায়, তো ফলের মধ্যে এটা একটু কম। সেক্ষেত্রে লাল যেহেতু, এটা ত্বকের ক্ষেত্রে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ব্লেন্ডার ইউজ করার ক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি, সেটা হলো যে সরাসরি ফুল বাটনটা ব্যবহার না করে অল্প অল্প করে যদি ব্যবহার করে তাহলে ব্লেন্ডারের স্থায়িত্ব অনেকটা বেড়ে যায়। যেহেতু আমরা জুস বানাবো, তো সেক্ষেত্রে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আমরা যখন ব্লেন্ডারটা ব্যবহার করব তখন যেন একেবারে হাই স্পিডে অনেক সময় ধরে যেন না চালাই। সেক্ষেত্রে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম করে সময় দিয়ে দিয়ে অল্প অল্প সময় দিয়ে দিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে বানাই, একটু থেমে থেমে হ্যাঁ একটু থেমে থেমে বানাই। সেক্ষেত্রে যেহেতু এটা একটা মেশিন, সো মেশিনটাও ভালো থাকবে, অনেক দিন ধরে থাকবে, ভালো থাকবে। এই পর্যায়ে হচ্ছে আমি একটু সুগার দিব। যাদের সুগারের সমস্যা তারা সুগারটা অ্যাভয়েড করতে পারে। তবে অল্প একটু মিষ্টি বা চিনি দিলে যেটা হয় যে স্বাদটা একটু বাড়ে সামান্য, হ্যাঁ ব্যালেন্স হয়, মানে যেটা হয় যে ব্যালেন্স হবে। আমি 3 টিস্পুন দিয়েছি, চা চামচের 3 চা চামচ দিয়েছি। আর এখানে আমি কালারটা প্লাস হচ্ছে এটাও কিন্তু টেস্ট বাড়াবে, একটু গুঁড়ো দুধ দিব। কতটুকু পরিমাণ দিব? 1.5 চা চামচ দিয়েছি। আচ্ছা, তারপর স্বাদ অনুযায়ী, যার যার পছন্দ অনুযায়ী, এগুলো তো টেস্টের উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে দিতে পারে, বাট এটা একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। দেখাই, সেটা দেখেন যে আমি দুধটা দেওয়ার পরে, গুঁড়া দুধটা দেওয়ার পরে এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এই যে এখানে একটা দাগ দেখা যাচ্ছে না, এটা যখন মানে মিলে যাবে, একদম সমান হয়ে যাবে, তখনই কিন্তু বুঝতে হবে মোটামুটি আমার একটা কালার মিক্স হয়ে গেছে। মানে মিক্সিং প্রসিজিওরটা যেন ঠিক থাকে সেদিকেও কিন্তু আমাদের একটু খেয়াল রাখার দরকার আছে। তো এটা আমি যেহেতু চিনি আর দুধ দিয়েছি, সবকিছু মিশ্রণটা একসাথে মিশে যেতে হবে, প্লাস কালার, যেমন এই জায়গাটা দেখলে বোঝা যায় যে এই দুটো মিক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে আমার এটা হয়ে গেছে। আমি আরেকটু করব।
এক্সট্রা কোনো পানি দেইনি, তো আরেকটু দিব তরমুজ। খুব রিসেন্টলি আমরা রোজা শেষ করলাম, তো রোজার মধ্যে আসলে এটা খুব রিফ্রেশিং ছিল, বাট এখন যেহেতু সামনে বৈশাখ মাস আসছে, প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে এখন যেহেতু বাইরে অনেক গরম, বাসায় একটা রিফ্রেশমেন্টের জন্য কিন্তু ঘরে তৈরি করা যেতেই পারে। হ্যাঁ, আর যেহেতু বেশি কিছু লাগছে না, ঘরের জিনিস দিয়ে হয়ে খুবই যাচ্ছে। একদমই ইজি, মানে ঘরে পাওয়া যায়, খুব ইজিলি অ্যাভেলেবল। আপনি বাসা থেকে বের হবেন, সাথে সাথে দেখা যাচ্ছে যে তরমুজ পেয়ে যাচ্ছেন, দুধ চিনি বাসায় থাকে। সো বাচ্চাদের জন্য যদি বলি যে বাচ্চারা যখন বাইরে থেকে আসে, খেলাধুলা করে আসে বা স্কুল থেকে আসে, তাদের জন্য যদি এটা বানিয়ে রাখা যায়, এটা খুব এনার্জি কিন্তু দেয়। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে কেউ যদি ধরেন যে এক্সারসাইজ করছে, হ্যাঁ, বা বাচ্চারা খেলাধুলা করে আসলো, অথবা স্কুল থেকে আসে, পড়াশোনা করে আসে, তো এই তরমুজের জুসটা খেলে হয় কি, খুব দ্রুত হচ্ছে এটার চিনিটা রক্তের সাথে মিশে যায়, এনার্জি বুস্ট করে খুব দ্রুত। ন্যাচারাল থাকলো, আমরা বাইরের ড্রিঙ্কসগুলো না খাই, না খেয়ে বাসায় তৈরি করে খাই, তাহলে হবে কি এনার্জিটা খুব তাড়াতাড়ি পাবে, খুব তাড়াতাড়ি। প্লাস হচ্ছে রিফ্রেশিং, খুবই রিফ্রেশিং একটা জিনিস। ঠান্ডা, খুব খুব বেশি ঠান্ডা খাওয়া উচিত না আসলে, মোটামুটি হালকা ঠান্ডা হলেই হয়। সেক্ষেত্রে এই ক্ষেত্রে এটা সংরক্ষণের পদ্ধতি আছে কিনা? এইটা আসলে জুসের ক্ষেত্রে, যদি তরমুজের জুসের কথা বলি, সেক্ষেত্রে এটা সংরক্ষণ না করে ইনস্ট্যান্টলি বানিয়ে 2-3 ঘন্টা হয়তো ফ্রিজে রাখবে, বা সর্বোচ্চ ম্যাক্সিমাম হচ্ছে একদিনের জন্য কি করা যেতে পারে? একদিন, হ্যাঁ, একদিন রাখতে পারে, বা একদিনের বেশি আসলে রাখাটা ঠিক হবে না, কারণ আমরা জানি যে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, বিভিন্ন ধরনের হাইজেনিক ব্যাপার থাকে। তা আমরা যেটা করি যে বাসা বাড়িতে ওই ফ্রিজে আসলে সব কাঁচা জিনিস, তারপর হচ্ছে একদম তৈরি করা জিনিসগুলো মিক্সড যেন না থাকে, সেদিকে একটু খেয়াল রাখা উচিত। তো সেক্ষেত্রে একদিন হলে খুব ভালো থাকে, মোটামুটি থাকে, ভালো থাকে, একদিনের বেশি আসলে রাখা উচিত হবে না। আমরা একদিনের জন্য যদি এটা সংরক্ষণ করি তাহলে কিভাবে করব? সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে ফুড গ্রেডেড যদি কোনো কন্টেইনার থাকে বা জার থাকে, অথবা সবচেয়ে ভালো হচ্ছে কাচের বোতলে সংরক্ষণ করে রাখা, এবং ক্যাপটাকে খুব ভালো করে সিল করে রাখা, যাতে করে কোনোভাবেই এটা অন্য কোনো খাবারের সাথে কন্টামিনেটেড না হয় বা দূষণ তৈরি না হয়। হ্যাঁ, সেভাবে যদি রাখা যায় তাহলে খুব ভালো। না হলে কিন্তু এটা খুব, মানে যেহেতু এটা কি বলবো, সবচেয়ে পচনশীল টাইপের একটা খাবার, তো ব্যাকটেরিয়া খুব দ্রুত এটার সাথে মাল্টিপ্লাই করে। আচ্ছা, তো হাইজিনের দিকটাও খেয়াল রাখতে হবে, যেন আমার এই খাবারটা খেয়ে আমার বাচ্চাটা অসুস্থ না হয় বা পরিবারের কেউ অসুস্থ না হয়, সেদিকে খেয়াল রেখেই এটা সংরক্ষণ করা উচিত। আচ্ছা, সেক্ষেত্রে আমরা হচ্ছে নরমাল চেম্বারে রাখবো নাকি নরমাল চেম্বারেই রাখবো, একদিনের বেশি না, অবশ্যই একদিনের বেশি না। আর যেহেতু হাতের কাছেই জিনিসপত্রগুলো পাওয়া যায়, খুব দ্রুতই বানিয়ে ফেলা যেতে পারে। ঠিক আছে, আমি এটা আরেকটু মিক্স করে নিই। হয়ে গেছে। এরকম একটা জারে যদি রাখা যায়, যেমন ধর এই জারটাও যদি বলা হয়, এটা একটা জুস জার, তো ক্যাপ আছে, তো এইভাবেও যদি করে রাখা যায়, এটাও কিন্তু খুব সুন্দর একটা সংরক্ষণের পাত্র হতে পারে। একটু ঢেলে নিব। এই জারগুলো আমরা কোথা থেকে পেতে পারি? এটা যে কোনো প্রকারের দোকানেই পাওয়া যায়, এখন খুব অ্যাভেলেবেল, এগুলো যে কোনো প্রকারের দোকানেই পাওয়া যাবে। এই পর্যায়ে আমরা ছেঁকে নিচ্ছি না? না, ছেঁকে নেওয়ার দরকার নেই, দেখেন খুব স্মুথলি পড়ছে।
আমরা যখন দুধ মিক্সড করছি সেক্ষেত্রে তো কালার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ। আমরা যদি একদম তরমুজের কালারটা পেতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করতে পারি? তরমুজের একদম রেড কালার যেটা থাকে সেটা কিন্তু হ্যাঁ, দেখতেও সুন্দর লাগে। সেক্ষেত্রে দুধটা স্কিপ করতে পারে। আর যদি টেস্ট, কালার, সুইটনেস সব কিছুই চায় তাহলে সেক্ষেত্রে একটুখানি ফুড কালার ব্যবহার করা যেতে পারে। ফুড কালারটা দিলে এটাও দেখতে ভালো লাগবে, মানে একদম সুন্দর লাগবে। এটা হচ্ছে আমাদের তরমুজের জুস। আর এটার বেনিফিট কিছু বলে দেই, সেটা এটার হচ্ছে বেনিফিট সম্পর্কে আমরা জানবো, তবে তার আগে নেব ঠিক একটা আছে। বিরতি। দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে তরমুজের জুস এবং বিটরুট জুস তৈরি। আমরা প্রথমে দেখাচ্ছিলাম তরমুজের জুস তৈরি। আমরা তো তরমুজের জুস তৈরি করেছি এবং এর গুণাগুণ সম্পর্কে জানবো। প্রথমত হচ্ছে শরীরের পানির স্বল্পতা দূর করবে। ওই যে বললাম যে এটা 92%, হ্যাঁ, 92% এটাতে পানি থাকে, বাকিটা ফাইবার থাকে। এছাড়া এর নিউট্রিশন ভ্যালুর কথা যদি বলি সেক্ষেত্রে সুগারের পরিমাণ আছে, সুগার আছে যেহেতু, তার মানে কার্বোহাইড্রেট আছে, ফ্যাটের পরিমাণ খুবই কম থাকে, কিছু মিনারেলস আছে। এটা হলো নিউট্রিশনাল ফ্যাক্ট বা পুষ্টি যে গুণগত মান যেটা সেগুলো। আর প্রথমত পানির স্বল্পতা দূর করবে শরীর থেকে। এছাড়া রক্তচাপ কমাতে সাহায্য করে। এখানে ভিটামিন এ এবং সি থাকার কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বক এবং চুল দুইটারই হচ্ছে চুলের চুলের কমাতে, মানে চুল যে ঝরে পড়ে মানুষের, সেটার জন্য সেটা কাজে লাগে। আর ভিটামিন সি, সেটা তো আমরা জানি যে ভিটামিন সি ত্বকের জন্য খুবই ভালো, ত্বকের উজ্জ্বলতা বাড়াচ্ছে। আর হচ্ছে স্ট্রুলিন নামক একটা উপাদান আছে এটার মধ্যে, যেটা হচ্ছে মানুষের হার্টকে ভালো রাখে, মানুষের হার্টকে ভালো রাখে। আর লাইকোপিন নামক একটা উপাদান তরমুজে থাকে, যেটা হচ্ছে আপনার রক্তচাপ, যেটা মানুষের উচ্চ রক্তচাপ যেটা থাকে সেটাকে নিয়ন্ত্রণে রাখে। তো এই তাহলে দেখা যাচ্ছে যে এটার উপকারিতা আসলে অনেক। সেক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে ওজন কমাতে সাহায্য করে, হ্যাঁ, ফাইবারের কারণে। যেহেতু ফাইবার, আমরা জানি যে ফাইবার তো হচ্ছে কি যে হজম হতে সময় লাগে, হ্যাঁ, কার্বোহাইড্রেট কি হয় যে হজম হতে খুব দ্রুত হজম হয়ে যায়, কিন্তু এটাতে যেহেতু ফাইবার আছে, পানি আছে, সেক্ষেত্রে আবার দেখেন অনেক ক্ষেত্রে হয় কি যে শুধু পানি খেতেও ভালো লাগে না, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু ওই যে পানির যে তৃষ্ণা, সেই তৃষ্ণাটা কমানোর জন্য এটা খুব ভালো একটা মাধ্যম হতে পারে। আর একটা হচ্ছে এটা যদিও হাই গ্লাইসেমিক ইন্ডেক্স নামক, মানে বলা হয় যেটা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, সো সেক্ষেত্রে যারা ডায়াবেটিসের পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে বলবো যে এটা খেতে পারে। আর এই জুসটাও খেতে পারে, তরমুজ তো খাবেই, বা জুস করেও খেতে পারে। আরেকটা জিনিস আমি দেখেছি অনেক সময় হসপিটালে যেটা হয় যে হসপিটালে যারা পেশেন্ট থাকে, হ্যাঁ, তাদের জন্য এটা একটা আদর্শ খাবার হতে পারে। কারণ হচ্ছে অনেকেই বেডে থাকেন যারা একেবারে সলিড ফুডটা খেতে পারেন না। আচ্ছা, যেহেতু সলিড ফুড খেতে পারেন না, আমি এখানে দেখেন দিয়েছি তরমুজ দিয়েছি, একটু সুগার দিয়েছি, একটু দুধ দিয়েছি। তো দুধকেও আমরা আদর্শ খাবার হিসেবে বিবেচনা করি। তো সেক্ষেত্রে যারা তাদের পথ্য হিসেবে এটা কিন্তু এটা কাজ করবে, হ্যাঁ, এটা হচ্ছে কাইন্ড অফ সুপার ফুড বলা যেতে পারে। কারণ হচ্ছে একে তো ওই যে হজমে সাহায্য করে, এছাড়া যেটা করে আপনার খাবারের রুচি বাড়ায়। যারা একদমই খেতে পারেন না, এই জুসটা যদি তাদেরকে করে দেওয়া যায় তাহলে হবে কি একটু স্ট্র দিয়ে বা পাইপ দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে খেতে পারে। তো অনেক সময় ডাক্তাররা কি করেন যে সাপ্লিমেন্ট দেন, হ্যাঁ, যারা একেবারেই সলিড ফুড খেতে পারেন না। তো এই সাপ্লিমেন্ট ফুডটা আসলে টেস্টি হয় না, নিউট্রিশনাল ভ্যালু তো ওইখানে থাকে বাট টেস্টি হয় না।
তো তাদের মাঝে মাঝে যদি এটা করে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের জন্য খুব একটা উপকারী একটা খাবার বলে আমার একসাথে মনে কিন্তু হয়। তারা অনেক ভিটামিন পেয়ে যাচ্ছে, অনেকগুলো ভিটামিন, ওই যে বললাম রক্তচাপ কমাতে সাহায্য করছে, তারপর হচ্ছে আপনার পানির স্বল্পতা কমাচ্ছে। আর সামনে কিন্তু এই মাসেই ওয়েদার রিপোর্ট অনুযায়ী যে কয়েকটা তাপ প্রবাহ যাবে, তো হিট স্ট্রোক হতে পারে। এটা কিন্তু তরমুজের জুস কিন্তু তখন একদমই ম্যান্ডেটরি, যে খুবই আমাদের রেগুলার mandatory। যদি হ্যাঁ। তালিকাতে রাখে তাহলে তবে শরীরের জন্য ভালো। খেয়াল রাখবো যেন এটা আমরা বাইরে না খাই। হ্যাঁ, বাইরে না খেয়ে বাসায় তৈরি করে খাবো। কারণ হচ্ছে বাইরে যেহেতু পানির একটা বিষয় থাকে, বা যেই পাত্রটা তৈরি করছে সেটা পরিষ্কার কিনা, নানান ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, পানিবাহিত রোগ আছে, খাবার বাহিত রোগ আছে। বাইরে খাবারটা খেলে হয় কি, অনেকেই কিন্তু খায় বাইরে বিভিন্ন ধরনের জুস খায়, তো ওইটা খেলে হবে কি অনেক সময় ফুড পয়জনিং হতে পারে, বা পানিবাহিত যে ধরনের রোগ হয়, খাদ্যবাহিত যে ধরনের রোগ হয়, ডিসেন্ট্রি হতে পারে। একটু সচেতন থাকলে কিন্তু আর এরকম সমস্যা পড়তে হয় হাইজিনটা না। একটু মেইনটেইন, ফুড হাইজিনটা অ্যাকচুয়ালি মেইনটেইন করতেই হবে অবশ্যই। সেক্ষেত্রে। এটা খুব ভালো একটা মাধ্যম বাসার সবার জন্য, ছোট থেকে বড় সবাই খেতে পারবে, এবং অবশ্যই কোনো রোগী থাকলে সেও খেতে পারবে। আশা করি দর্শকরা বাসায় বানিয়ে খাবেন। আমরা আমাদের পরবর্তী যে রেসিপি বিটরুট জুস তৈরি, আমরা সেটিতে চলে যাব এখন। জি, ঠিক আছে, এটা একটু সাইডে রাখি। আচ্ছা, এরপরে যেটা বানাবো আমি সেটা হচ্ছে বিটরুট জুস। এখানে বিটরুট আমি কেটে রেখেছি, এখানে একটা এবং আরেকটার অর্ধেক, টোটাল এখানে হচ্ছে প্রায় 200 গ্রামের মতো বিটরুট আছে। কিছু পুদিনা পাতা রেখেছি, এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, আবার নাও দিতে পারে, অথবা গার্নিশের জন্য ব্যবহার করব। মধু আছে, একটু লেবুর রস আছে, আর এখানে আছে একটু বিট লবণ। এখানে আমি কোনো চিনি ব্যবহার করছি না। আর বিটরুটের উপকারিতার কথা যদি বলা হয় সেক্ষেত্রে বলবো সবার আগে যেটা করে সেটা হচ্ছে রক্ত স্বল্পতার ক্ষেত্রে, যাদের রক্ত স্বল্পতা আছে বা অ্যানিমিক যারা, তাদের জন্য বিটরুট হচ্ছে বেস্ট একটা ফুড। আচ্ছা, খুবই বেস্ট একটা খাবার। এটা কাঁচা আসলে খাওয়াটা খুব একটু কষ্টকর, সেক্ষেত্রে জুস করে খেলে খাওয়াটা সহজ হয়ে যাবে, সহজেই খেতে পারবে, খুব সহজেই খেয়ে ফেলতে পারবে। যে প্রথম গুণই হচ্ছে এটার রক্ত স্বল্পতা কমাবে। যারা অ্যানিমিক, বিশেষ করে বাংলাদেশে আমরা মেয়েরা যারা, মেয়েদের জন্য এটা আসলে খুব ভালো একটা খাবার বা জুস বলবো। কারণ হচ্ছে এটা যেভাবে রক্ত স্বল্পতা যেমন কমাবে, সেই সাথে যারা একটু স্বাস্থ্য সচেতন, ওজন কমাতে চায়, তাদের জন্য এটা একটা সুপার ফুড আচ্ছা হিসেবে কাজ করবে, কারণ এর প্রচুর পরিমাণে ফাইবার আছে। তো ফাইবার হয় কি, ফাইবার আমাদের হজম হতে সময় লাগে, অনেক সময় লাগে। হ্যাঁ, আর বিটরুটের ফাইবারটা হজম হতে আপনার 6 ঘন্টার মতো লেগে যাবে। তো পেট ভরা ভরা লাগে। তো সেক্ষেত্রে যাদের একটু ডায়েট করতে চাচ্ছে, তারা ইজিলি কিন্তু ডায়েট খুব করতে পারবে, ইজিলি ডায়েট করতে পারবে। এটা খেলেই দেখা গেছে 2-3 ঘন্টা হয়তো কিছু অন্য কোনো খাবারের ক্রেভিংও হবে না। ফ্যাট জাতীয় কোনো খাবার, সুইটনেস, মানে সুইটনেস মানেই বা সুগার মানেই জানি আমরা কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট খাওয়া মানেই আমাদের বডিতে ব্যালেন্স ফুড যাচ্ছে না, আর ওজন বেড়ে যেতে পারে। তো প্রথম আমি বিশেষ করে এখনকার মেয়েদের জন্য বলছি যারা স্বাস্থ্য সচেতন, সেটা হচ্ছে একটা হচ্ছে রক্ত স্বল্পতা, এটা কমাবে যদি এটা রেগুলার খাওয়া যায়, আরেকটা হচ্ছে ওজন কমাতে সাহায্য করবে। তো এটা বলে আমি আসলে শুরু করব, বাকি উপকারিতাগুলো আস্তে আস্তে জানা যাবে। হ্যাঁ, এটা একটা হাত দিয়ে দিই। বিটরুট প্রথমে হচ্ছে কুচি করে কেটে নিতে হবে। হ্যাঁ, কুচি করে কেটে, উপরে একটা খোসা আছে, খুবই পাতলা খোসা হয়, খোসাটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে কুচি কুচি করে কেটে নিতে পারে, গ্রেট করে নিতে পারে। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে সেটা আরো সহজ হয়ে যায়, একদমই সহজ হয়ে যাবে। এটার সাথে আমি যেহেতু লেবুর রস দিব, লেবুতে ভিটামিন সি, জানি যে ভিটামিন সি আছে,
আর ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টের সুইটনেসের জন্য, সামান্য সুইটনেসের জন্য এখানে আমি দিব হচ্ছে মধু। আর আমরা জানি যে মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটাতে আমি অবশ্য পানি দিব, একটু পানি লাগবে। পানির পরিমাণ আমরা কতটুকু দিব, যেহেতু বিটরুট আমরা 200 গ্রাম নিয়েছি? হ্যাঁ, এটা একটু বুঝিয়ে দিতে হবে। প্রথমেই আমরা অনেক বেশি পানি দিব না, আচ্ছা, একটু একটু করে একটু একটু করে দিব, নাহলে একটু গ্রাইন্ড হতে সময় লাগবে। শুরু করছি। আমরা দেখবো যে ভিতরে কতটুকু গ্রাইন্ড হয়েছে। আরো পানি লাগবে, হাফ কাপের মতো পানি দিচ্ছি। হ্যাঁ, একটু বিটরুট আছে, এটাও আমি দিয়ে দিচ্ছি। ব্লেন্ডটা কেমন হচ্ছে সেটা দেখে আমাদের পানি দিতে হবে। হ্যাঁ, জুস হচ্ছে কিনা সেটা একটু দেখতে হবে, যেহেতু আমরা জুসই খাবো। আর বিটরুটে হয় কি, একটা স্মেল থাকে, কাঁচা একটা গন্ধ থাকে, যে গন্ধটা জন্য অনেকে খেতে চায় না, খেতে পারেও না। সেটার জন্য আমরা কি কিছু করতে পারি কিনা? সেটার জন্যই আমরা যে লেবু পুদিনা ব্যবহার পাতা। করছি, আচ্ছা। একটু মধু ব্যবহার করছি। চাইলে অনেকে কিন্তু আদা কুচি দিতে পারে, একটু আদা কুচিও দিলে ওইটারও সেটা কি একটা, ব্লেন্ডের সময় দিয়ে হ্যাঁ দিবে ব্লেন্ডের একসাথে? সময় দিয়ে দিব। আদা কুচি করে এটার সাথে অ্যাড করে দিব। সেটাও কিন্তু আমরা জানি যে আদারও কিন্তু অনেক গুণাগুণ আছে, তো সেক্ষেত্রে আদাও দিতে পারে যদি কেউ আদা খেতে পারে। আর যদি না পারে সেক্ষেত্রে লেবু দিতে পারে। আর মধু, কয়েকটা যদি মিন্ট মানে পুদিনা পাতার পাতাও যদি দিয়ে দেয়, তাহলেও কিন্তু এটার যে একটা কাঁচা যে একটা গন্ধ থাকে, একটা আলাদা স্মেল সেটা থাকে, কিছুটা কমে কিছুটা আসবে। কমে আসবে। কারণ অনেক পুদিনা পাতার গন্ধটা কিন্তু খুবই স্ট্রং একটা স্মেল থাকে এটার, এবং খুবই একেবারে স্ট্রং, এবং সেক্ষেত্রে খুবই নাইস একটা ফ্লেভার কাজ করে। সেক্ষেত্রে বিটরুটের যেহেতু যে আবার একটা লেবু গন্ধ, দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের পাতাটা একটু বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, আরেকটু ব্লেন্ড করব। এখনকার যে স্মার্ট ইয়েগুলো পাওয়া যায়, ব্লেন্ডার পাওয়া যায়, ও তখন বলে দেয় যে আর কোনো পানি লাগবে কিনা। তো এটা যেহেতু আর বাড়ছে না, আমার কাছে মনে হচ্ছে যে আর একটু পানি লাগবে। আমি এখানে হাফ কাপ দিয়েছিলাম, আর একটু পানি দিব। আপু, আমরা বাকি অংশ শিখবো, তার আগে নিব একটা ছোট্ট বিরতি। দর্শক, সময় হলো আরেকটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে তরমুজের জুস তৈরি, এবং আমরা পরবর্তীতে এখন দেখাচ্ছি বিটরুটের জুস তৈরি। আমরা যা করছিলাম, বিটরুট আমরা প্রথমে কুচি করে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি এখানে আমার যে অন্যান্য উপাদানগুলো ছিল সেগুলো একটু একটু করে দিয়ে দিব। খোলা যায় এখানে। লেবুর জুস আমরা কতটুকু দিব? এখানে 1 টিস্পুনের মতোই আছে। 1 টিস্পুনটা লাগবে, কারণ হচ্ছে ওই যে বললাম একটা স্মেল থাকে, একটু ট্যাঙ্গি ফ্লেভার আসবে, তো সেটার জন্য লবণটা, লেমন জুসটা দিলাম। এছাড়া আমি দিচ্ছি হচ্ছে এখানে একটু বিট লবণ, এটা টেস্ট অনুযায়ী। হ্যাঁ, কেউ কম খেতে চাইলে কম দিবে, কেউ যদি মনে করে, আসলে মানুষের
মুখের টেস্ট তো বিভিন্ন রকমের, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, সেই স্বাদ অনুযায়ী তবে প্রথমে একটু কম দেওয়াটাই ভালো, প্রয়োজন অনুযায়ী একটু বাড়িয়ে দিতে পারে। আর সব সময় খাবার পরিবেশনের আগে টেস্ট করে নেওয়াটা হচ্ছে বেস্ট, কারণ আমি কাউকে খাবারটা পরিবেশন করব কিন্তু নিজেই ঠিক আছে কিনা, ব্যালেন্সড আছে কিনা সেটা যদি একটু না দেখি তাহলে যিনি খাবেন তার জন্য ভালো হবে না। একটু মধু দিচ্ছি। মধু আমরা কতটুকু পরিমাণ দিব? মধু আমি এখানে 2 টিস্পুন দিব। এখানে ওই যে বললাম যে লেবু আছে, একটু ট্যাঙ্গি ফ্লেভার আসবে, একটু সুইটনেস আসবে, লবণ দিয়েছি, বিটরুট এখানে হচ্ছে বিট লবণ দেওয়া যেহেতু, সেখানে একটা সুন্দর একটা স্মেলও আসবে। আর এখানে যেহেতু আমাদের একটু ইয়ে আছে, আমি এখানে 2টো পুদিনা পাতা দিব জাস্ট। এবার ব্লেন্ড করে ফেলবো। দেখবো ব্লেন্ড হয়েছে কিনা। যদি মনে হয় যে ব্লেন্ড হচ্ছে না তাহলে একটু চামচ দিয়ে নেড়ে দিব, তাহলে এটা আবার একটু পানি লাগবে, একটু পানি দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে। নামিয়ে এখন পরিবেশনের পালা। আমরা তো এখন যে ব্লেন্ডারটি ব্যবহার করছি সেটার ভিতরে ছাঁকনি দেওয়া আছে, যদি ছাঁকনি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে স্ট্রেইনার যেগুলো পাওয়া যায়, অথবা মার্কিন কাপড় বলে একটা কাপড় পাওয়া যায় সাদা, খুবই পাতলা, ওইটার মধ্যে দিয়েও জুসটা বের করে ফেলা যাবে। আচ্ছা, খুব ইজিলি বের করে ফেলা যাবে। সেক্ষেত্রে যেটা হবে যে আমি যদি গ্রেট করে নেই বিটরুটটা, গ্রেটার পাওয়া যায়, সবার ঘরেই গ্রেটার থাকে, গ্রেট করে নিয়ে তারপরে ব্লেন্ডার নর্মাল, এটার মধ্যে ছাঁকনি আছে, ছাঁকনি না থাকলে ব্লেন্ড করে সব কিছু দিয়ে ব্লেন্ড করে স্ট্রেইনার পাওয়া যায়, স্ট্রেইনারে একটু ছেঁকে নিতে পারে, অথবা পাতলা কাপড় বা মার্কিন যে কাপড় সাদা, যেখানে রং উঠবে না কোনো ধরনের, এরকম কোনো কাপড়েও ছেঁকে নিলে খুব সহজেই জুসটা বের হয়ে চলে আসবে, আর ফাইবারটা আর কি রয়ে যাবে আর কি। তো এখানে কিছুটা ফাইবার রয়ে গেছে, যেটা খুবই জরুরি হজমের জন্য এবং ওজন কমানোর জন্য। দুইশো গ্রাম থেকে আমরা কত গ্লাস জুস পাবো? 200 গ্রাম থেকে এখানে পানিও আছে, 1.5 কাপের মতো পানি দিয়েছি, 2 গ্লাস এরকম 2 গ্লাস জুস পাওয়া যাবে। এখানে একটু ইয়ে দিয়ে দিই, পানি তো আমরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারি, যতটুকু আমরা পাতলা করতে চাচ্ছি। হ্যাঁ, এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনি কতটুকু পাতলা খাবেন সেটার উপরে, জাস্ট দেখতে ভালো লাগার জন্য।
চাইলে উপরে এই ক্ষেত্রে আমরা একটু- পরিবেশনের জন্য আপনি যে কাজটি করলেন সেটি যদি আমাদের দর্শকদের বলে দেন যে এখন যে আচ্ছা, পরিবেশনের জন্য এখানে একটু ফোম তৈরি হয়েছিল, আমি জাস্ট চামচটা দিয়ে উপর থেকে ফোমটা যেহেতু বের হয়নি, ফোমটা আমি উপরে একটু দিয়ে দিলাম, একটু দেখতেও সুন্দর লাগে। চাইলে উপরে একটু মধুও দিয়ে দেওয়া যায়, সামান্য সামান্য একটু মধু গার্নিশিং এর জন্য। আর জুসের ক্ষেত্রে বা যে কোনো ফুডের ক্ষেত্রেই হোক, যেটা বলা হয় যে যেই খাবারটা আমরা ব্যবহার করব, মানে যেই ধরনের উপাদানগুলো আমরা ব্যবহার করি খাবার তৈরিতে, সেই উপাদানগুলোই থেকেই কোনো একটা উপাদান দিয়ে যেন গার্নিশিংটা করা হয়, তাহলে এটা ভালো হয় আর কি। একটা পুদিনা পাতা দিয়ে দিলাম। এক্ষেত্রে আমরা যে বিটরুটের জুস তৈরি করলাম এটা সংরক্ষণের কোনো পদ্ধতি আছে কিনা? এইটা সংরক্ষণ করা যাবে, এটা কিন্তু নর্মাল কোনো যেহেতু খুবই পাতলা, যে কোনো ওই যে আবার বললাম ফুড গ্রেডেড বোতলে অথবা কাচের জারে সংরক্ষণ করতে পারবে। সেম তরমুজের যেরকম সংরক্ষণ পদ্ধতি সেটাই আমরা ফ্রেশ খাওয়াটাই হচ্ছে আসলে বেস্ট, ফ্রেশ করে খাওয়া। বাট এটা 2 দিন রাখতে পারবে, যেহেতু এটার মধ্যে আমি লেবু দিয়েছি, লবণ দিয়েছি এবং সেই সাথে মধু দিয়েছি, তিনটাই 2 দিন রাখতে পারবো। তিনটাই প্রিজারভেটিভের কাজ করবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর 2টি জুস আমাদের দর্শকদের দেখানোর জন্য। ঠিক আছে দর্শক, এই ছিল আজকের আয়োজন, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।